আমরা দুপুরের পর থেকে দেখেছি জামাত শিবিরের লোকজন আশেপাশে অবস্থান নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে। তো এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আজকে আমরা জবাব চাই তাদের, তারা কি ধরনের নিরাপত্তা বলা হয়, তারা তো মুখে শুধু বলেছে, তারা কি ধরনের নিরাপত্তা বলার ব্যবস্থা করেছে, যেখানে জামাত শিবিরের লোকজন তারা চারপাশে অবস্থান নিয়েছে সেই দুপুরের পর। টিএসসিতে জামাতের ইয়েও কিন্তু ধরা পড়েছে, যে ভোট দিতে এসে, এবং দেখলাম তারা করেছে। তো এরকম বেশ কিছু অভিযোগ আগে থেকে ছিল। অবশ্যই তারা কোনো ষড়যন্ত্র করার জন্য এবং অবশ্যই নাশকতা করার জন্য তারা অবশ্যই তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আর তাদের তো কোনো কাজ নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সব কাজ, সেখানে তাদের কাজ কি যে এই বিশ্ববিদ্যালয় জামাত শিবিরের বিশ্ববিদ্যালয় এইসব স্পট জামাত শিবিরের স্পট না। আমরা এটা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের সম্মানিত প্রক্টর স্যারকে আমরা বারবার জানিয়েছি। আমি 30 মিনিট আগে এখন কাকে ফোন দিয়েছি? হ্যাঁ, আমি প্রক্টর স্যারকে কল দিয়েছি। আমি কি বলেছে? 30 মিনিট আগে স্যারকে কল দিয়েছি। স্যার, বিশ্ববিদ্যালয়ের চারপাশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তো তার জন্য কিন্তু পুরোপুরি জামাত শিবির এবং বিশ্ব প্রশাসন কি থাকবে। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি না জানে, সেটা আপনারা বলেন যে আপনারা অপারগ, আপনাদের সেই সামর্থ্য নেই তাদের কিছু বলার মতো, কিংবা আপনারা মানে আরও যা বলার সেটা বলেছে। স্যার আমাদের সময় নিয়েছে, এখন আমরা ওয়েট করছি, কিন্তু আপনাদের সামনে তো কথা বললাম। এখন স্যার আমাকে জিজ্ঞেস করছে যে কারা, মানে কখন, কোথায়, স্যার আমাকে জিজ্ঞেস করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টরা জানা, আপনি জিজ্ঞেস করেন যে দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে জামাত শিবিরের, আমরা যে বারবার বলি তারা নীলক্ষেতপুরে, শাহবাগপুরে, পলাশিমুরে, তারপর আপনার এই বারানি ইউনিটের সামনে এখানে আপনার যেতে পারেন, নেতাকর্মীর অবস্থা।